This channel does not promote any violent, harmful, or illegal activities. All contents provided by this channel is meant for an educational purpose only. আরামবাগের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ভাঙল নদী, বাঁধ ভাসছে খানাকুল গোঘাট পুরসুরা, জল ঢুকলো হাসপাতালে। ২৫০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্যত্র। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে আরামবাগের খানাকুল, গোঘাট, পুরসুরা সহ বিভিন্ন এলাকা। শুক্রবার সকাল থেকে নতুন করে জল না বাড়লেও খানাকুলের প্রায় সর্বত্র প্লাবিত। জল ঢুকেছে খানাকুল ১ ও ২ নম্বর ব্লক অফিসে। আরামবাগ দক্ষিণ নারায়ণপুর হাসপাতালের ভিতরেও বন্যার জল ঢুকেছে। খানাকুলে কবিতপুরে কানাদিঘিতে বাঁধ ভেঙে খানাকুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উঁচু জায়গাগুলোতে জল কমলেও নিচু এলাকাগুলিতে এখনও ডুবে রয়েছে। ঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে ও নদী বাঁধের উপরে। একাধিক মাটির বাড়ি ভেঙে গিয়েছে। প্লাবিত এলাকায় ক্রমশ জল বাড়ছে। আরামবাগ মহকুমা মাছপুর, খান্না, হেলান, বাইতখানা, তিলকচক ও মৌখণ্ড ডিবিসি জলে জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে মুন্ডেশ্বরী নদীর জলে আরামবাগ মধ্যডাঙ্গা জাতীয় সড়কের ওপর বইছে জল। তার মধ্যে চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত। নতুন করে আরামবাগ, হামিদবাটি, সালালপুর এলাকায় ৫টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। খানাকুল ২ নম্বর ব্লক এলাকাগুলি প্লাবিত হয়েছে। খানাকুল ১ নম্বর অঞ্চলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা জলবন্দী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। স্পিডবোট ও নৌকা নামানো হয়েছে এলাকায়। বন্ধ রয়েছে দোকানপাট। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানান, খানাকুলের ১ ও ২ নম্বর ব্লক মিলিয়ে ২৪টি পঞ্চায়েত, পুরসুরার ৮টি পঞ্চায়েত ও গোঘাটের ৪টে পঞ্চায়েত এলাকা জলমগ্নই অবস্থা। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হলেও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তারা মানুষকে খাবার পৌঁছে দিচ্ছে। ২৫০০ মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। শুকনো খাবার ও রান্না করা খাবার তাদের দেওয়া হচ্ছে। যারা গৃহবন্দী অবস্থায় রয়েছে তাদের জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা খাবার পৌঁছে দিচ্ছেন। বন্যা দুর্গতদের জন্য প্যাকেটবন্দি জলও দেওয়া হচ্ছে। এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, বিজেপি সবসময় বাংলার ক্ষতি চায়। ডিভিসি পরিকল্পনা করেই জল ছেড়ে দেওয়ায় আরামবাগের একাধিক এলাকা বন্যার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে স্যার। হ্যাঁ, হঠাৎ করে জল চলে এসে সমস্ত মাটির বাড়ি দিয়ে ঘোড়ার কান্নাটা দেখতে পড়ে গেছে। হ্যাঁ, কোনো সুযোগ সুবিধা আসছে না। বাড়ি সব কি ডুবে গেছে? কোথায় থাকবো, কি খাবো? ছোট ছোট ছেলেরা খেতে পাচ্ছে না। আমাদের কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ির ব্যবস্থা করুন। তার সব বাড়ি কি পড়ে গেছে বৃষ্টিতে? দেখবে চলুন, পড়ে আছে। বাড়ি তো আমরা ফেলে দিইনি, সব পড়ে আছে, চলুন দেখবে চলুন। প্রশাসন